نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وعن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هوى ثم تمنى على الله رواه مسند أحمد. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا একটু হৃদয় দিয়ে পড়ুন, নবীর প্রেমে ভালোবাসা নিয়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जगह जो लगाने के लिए जगह जो लगाने के लिए ये दुनिया में ही है यही मौत की जा है तमाशा नहीं है बलगल उला बिकमालिही कशफत तुजा
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট সদর উপজেলার অন্তর্গত বৈঠতলা চিতলি বৈঠপুর চিতলি 6 গম্বুজ জামে মসজিদ ও মাদ্রাসা এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী 15তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এস.এম. বদিউজ্জামান মাহফিল পরিচালনা করছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মাওলানা এম রিয়াজুল ইসলাম ও হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন সুদূর সাতক্ষীরা থেকে আগত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুনাওয়ার হুসাইন, এর আগে আলোচনা পেশ করেছেন হাফেজ মাসুম বিল্লাহ সুমন, আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, যাদের জন্য আজকের এই সুন্দর আয়োজন, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, পরিবেশ তৈরি করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করে ভূমিকা সংক্ষেপ করে সরাসরি কোরআনের আলোচনার মধ্যে চলে যেতে চাই। কারণ আবহাওয়া যেমন হয়েছিল, আজকে যে মাহফিল হবে এটার কোনো সম্ভাবনা ছিল না। আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে এই মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করার একটা পরিবেশ তৈরি করেছেন। এজন্য আমরা মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কোরআন থেকে কথা বলি, যতক্ষণ বলবো কোরআন থেকে, হাদিস থেকে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই কোরআনকে গভীরভাবে বুঝার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য নিজের ব্রেনকে সমস্ত চিন্তা থেকে মুক্ত করে নিরপেক্ষ হৃদয় নিয়ে কোরআনের মাহফিলে বসতে হবে। আমি কি কথা বুঝাতে পারছি? কারণ আপনার মনের মধ্যে যদি কোনো চিন্তা লালন করেন, তাহলে কোরআনের সুন্দর কথাগুলো আপনার হৃদয়ে গাঁথতে পারবেন না, কোরআনের কথাগুলো আপনার হৃদয়কে স্পর্শ করবে না। এজন্য কোরআনের আলোচনা শোনার আগে নিজেকে সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে, চিন্তা থেকে নিজের অন্তরকে ফিরিয়ে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে কোরআনের মাহফিলে বসতে হবে। আপনার কি এই প্রস্তাবে রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ কোরআনের আলোচনা করব। এটা একটা ক্লাস। আমি মনে করি যদি আমরা জানার মন নিয়ে, বুঝার মন নিয়ে, হৃদয় নিয়ে যদি বসতে পারি, আজকের এই কোরআনের মাহফিল সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সংখ্যা দিয়ে কখনো ইসলামকে বিজয় করা সম্ভব নয়। কি সম্ভব? আজকের মাহফিল, কোরআনের মাহফিল এত কষ্ট করেছে এই ইন্তেজামিয়া কমিটি, এত খরচ করেছে। মাহফিলের উপস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে এটা মনে হয় কোনো হিন্দু অধ্যুষিত এলাকা হবে। এটা কি হিন্দু অধ্যুষিত এলাকা? এলাকায় মুসলমান আছে, কিন্তু
কোরআনের মাহফিলের উপস্থিতি দেখে মনে হয় আসলে এই এলাকায় মুসলমান খুবই নির্যাতিত অবস্থায় আছে। বিগত 17 বছর নির্যাতিত অবস্থায় ছিল মুসলমানরা কেউ কেউ, এখন তার ওই রকম কোনো সমস্যা নাই, আছে নাকি? তাহলে এখনো যদি মানুষ কোরআনের দিকে না আসে, তাহলে এই কোরআনের দিকে মানুষ আসবে কখন? যারা কোরআনের মাহফিলে না এসে এই দাওয়াতকে অবজ্ঞা করেছেন, তারা অলরেডি কোরআনের সাথে শত্রুতা পোষণ করে বসে আছে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনো বিভিন্ন চায়ের স্টলে বসে আছেন, বিভিন্ন দোকানে গল্পে আছেন, বাড়িতে আছেন, অনুরোধ করব যে আপনারা কোরআনের মাহফিলে চলে আসুন। বিশেষ করে তরুণ এবং যুবক যারা, আজকের এই মাহফিল সবচাইতে বেশি প্রয়োজন তরুণ এবং যুবকদেরকে। জোরে বলেন ঠিক কিনা? কারণ মুরব্বী যারা আছেন, আপনারা সমাজে আর কতটুকু ভূমিকা রাখতে পারবেন? কতদিন আপনার সুস্থতা থাকবে? কতদিন আপনি দুনিয়ায় বাঁচতে পারবেন? কিন্তু যারা তরুণ এবং যুবক, তারা দীর্ঘ সময় এই ময়দানে, এই এলাকায় ইসলামের খেদমতের সময় দিতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তরুণ এবং যুবকদেরকে আমি অনুরোধ করব, তোমরা সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে তোমরা চলে আসো। কারণ এত সুন্দর মাহফিল আকাশের নিচে জমিনের উপরে আর একটা পাবো, তার কোন নিশ্চয়তা আছে? নাই। আজকের এই মাহফিলে কথার কথা, যদি সওয়াব আমাদের আমলনামায় লেখা নাও হয়, ধরে নিলাম যে কোনো সওয়াব হবে না, কিন্তু আমরা যে অবস্থায় বসে আছি, এই অবস্থায় 1-1.5 ঘন্টা যে বসে থাকবো, আমাদের আমলনামায় কি কোনো গুনাহ হবে? কোনো গুনাহ লেখার কোনো সম্ভাবনা আছে? নাই। এজন্য এটা মনে করি আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে সুন্দরতম একটা জায়গা, সেই জায়গায় আমি আপনাদের সকলকে আসার ব্যাপারে উদাত্ত আহ্বান করেই আমি আমার আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে একটা কমন আয়াত তেলাওয়াত করেছি। অনেকের এই আয়াতটা মুখস্থ আছে, সূরা আস-সাফের 9 নম্বর আয়াত। যে আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছিলেন এবং কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা কেন এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, ছোট্ট একটা আয়াতে এই দুইটা বিষয় স্পষ্ট করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে এই আলোচনা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আমি প্রথমেই বলেছি, হৃদয়কে নিরপেক্ষ করতে হবে, কোরআনকে বুঝার মানসিকতা নিয়ে বসতে হবে। তাহলে আমার বিশ্বাস আজকে এই মাহফিল থেকে কিছু বুঝ আমরা নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সূরা সফ এটা মদিনায় অবতীর্ণ হয়েছিল। কোথায় অবতীর্ণ হয়েছিল? মদিনায়। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর মক্কায় তিনি এই কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন, নাকি করেন নাই? কয় বছর করেছিলেন? 13 বছর। এর মধ্যে প্রথম 3 বছর আল্লাহ নবী গোপনে গোপনে কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। এরপরে 10 বছর তিনি প্রকাশ্যে মক্কার ঘরে ঘরে, মক্কার পথে প্রান্তরে, বাজারে ঘাটে সকল মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন, নাকি দেন নাই? লম্বা ইতিহাস আছে, আমি সেটা বর্ণনা করব। সম্মানিত ভাইরা, এরপরে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলা সূরা সফ অবতীর্ণ করলেন। নবীজি মসজিদ নববীতে প্রবেশ করলেন, দেখলেন। মুসনাদ আহমদ হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন, দেখলেন কিছু সাহাবী বসে আলাপ আলোচনা করতেছে। তাদের আলোচনার মূল বিষয় ছিল কিভাবে সহজে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। কথা কি বুঝাইতে পারছি? আমাদেরও এই চিন্তা আছে না নাই, যে কিভাবে আল্লাহর জান্নাত পাওয়া যায়? কারণ জান্নাত যদি কেউ না পায়, ওই ব্যক্তি সারাটা জীবনই ব্যর্থ হয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ কোরআন বলেছেন,
যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ওই ব্যক্তি হচ্ছে সফল হয়ে গেছে। ওই ব্যক্তি কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। আমি কমিটিকে বলবো যে বাচ্চারা কিচির মিচির করে, এগুলো বন্ধ করতে হবে। কোনো বাচ্চা বাইরে থাকতে হয় বসাইতে হবে, না এই জায়গা থেকে বের করে দিতে হবে। এইভাবে শব্দ কানের গোড়ায় হলে আলোচনা করা যাবে। যে এদিক ওদিক দাঁড়িয়ে আছেন, কোথাও কেউ শব্দ করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআন বলেছে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল আর জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ওই ব্যক্তি কি সফল। ওই ব্যক্তি কি সফল। আর ওই সাহাবীরা আলোচনা করছিলেন যে কিভাবে সহজে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আল্লাহর নবী শুনলেন তাদের কথা দূর থেকে। মসজিদ নববীর মেম্বারে বিশ্বনবী বসলেন, সাহাবীদেরকে একজন একজন করে ডাকলেন কাছে। সাহাবীরা আসলো, আল্লাহর নবী প্রশ্ন করলেন যে তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আলোচনার বিষয় ছিল কিভাবে সহজে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। তখন বিশ্বনবী বললেন, এই মাত্র আমার কাছে একটা সূরা অবতীর্ণ হয়েছে, এই মাত্র আমার কাছে একটা সূরা অবতীর্ণ হয়েছে। যে ব্যক্তি ওই সূরার উপরে আমল করতে পারবে, অর্থাৎ ওই সূরার আলোকে তার নিজের জীবনকে গঠন করতে পারবে, আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সূরা রব্বুল আলামিন আপনার উপর অবতীর্ণ করেছেন যেই সূরার উপর আমল করলে জান্নাতে যাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বিশ্বনবী সাহাবীদের উদ্দেশ্যে সূরা সফ তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। এই সূরা সফের আমল যারা করতে পারবেন, সূরা সফের আলোকে যারা তাদের জীবনকে গঠন করতে পারবে, জীবনকে রাঙাতে পারবে, সূরা সফের আলোকে জীবনকে তৈরি করতে পারবে, আল্লাহ নবী বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওই বান্দাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে সেই সূরা সফের মধ্যে কি আছে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সব আয়াত নিয়ে আলোচনা করার সুযোগ হবে না। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এখান থেকে আমি আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই পৃথিবীতে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 9 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি এই পৃথিবীতে। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন এই পৃথিবীতে। আল্লাহ নবীকে পাঠালেন, পাঠানোর আগে আল্লাহ নবীকে দিলেন হুদা। কি দিলেন বলেন? হুদা। হুদা মানে কি? কোরআন। বলেন হুদা মানে কি? কোরআন। কোরআনের অনেকগুলো নাম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কোরআনুল কারীমের একটা নাম হচ্ছে হুদা, আর একটা নাম হচ্ছে কিতাব, আর একটা নাম হচ্ছে জিকির, আর একটা নাম হচ্ছে ফুরকান, আর একটা নাম হচ্ছে বাইয়িনাত, আর একটা নাম হচ্ছে জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে বিভিন্ন নামে কোরআনুল কারীমের মধ্যে চিত্রায়িত করেছেন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কিতাব হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি
আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না হাযাল কুরআন, এটা হচ্ছে সেই কোরআন, ইয়াহদি, যা পথ দেখাবেন, যা রাস্তা দেখাবেন, লিল্লাতি হিয়া আকওয়াম, এমন রাস্তা দেখাবে এই কোরআন যে রাস্তাটা হচ্ছে খুবই সরল এবং সহজ। কোরআনের রাস্তাটা সহজ নাকি কঠিন? কথা বলতে হবে, সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন থেকে যারা আমল করবেন, আল্লাহ তাআলা সার্টিফাই দিয়ে দিলেন, এই কোরআন থেকে যারা আমল করবে, কোরআন থেকে নিজের জীবন গঠন করবে, জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে দিলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে, ওই বান্দাদেরকে আল্লাহ সবচাইতে বড় প্রতিদান দান করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। কোরআন কিসের কিতাব? জোরে বলতে হবে, কিসের কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিলেন কোরআন, এবং এই কোরআনের মধ্যে যে দিন দিয়েছেন, যে জীবন ব্যবস্থা দিয়েছেন, যে আইন দিয়েছেন, যেই পদ্ধতি দিয়েছেন, যেই সিস্টেম দিয়েছেন, যেই নীতি নৈতিকতা দিয়েছেন, আল্লাহর কোরআন, কোরআনের এই বিধানকে বলেছেন দ্বীনে হক। কি বলেছেন আল্লাহ? দ্বীনে হক, অদীনুল হক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুদা সহকারে পাঠিয়েছি, হেদায়েতের কিতাব সহকারে পাঠিয়েছি। আর এই কিতাবের মধ্যে যেই জীবন ব্যবস্থা আছে, যেই পদ্ধতি আছে, সিস্টেম আছে, রীতি নীতি আইন আছে, এগুলো হচ্ছে সবই দ্বীনে হক, সঠিক দিন, একমাত্র দিন। জোরে বলেন ঠিক কিনা? সেই দিনের নাম কি? ইসলাম। জোরে বলেন, সেই দিনের নাম কি? ইসলাম। এই নামটা আমি দিয়েছি না আল্লাহ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার ৩ নম্বর আয়াতের শেষের অংশে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর বিদায় হজ সম্পন্ন হওয়ার পরে দিন কায়েম হয়ে গিয়েছে, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। মক্কায় কোরআন দিয়ে রাষ্ট্র চলে, মদিনায় কোরআন দিয়ে রাষ্ট্র চলে, তায়েফে কোরআন দিয়ে রাষ্ট্র চলে। সমগ্র আরবের মধ্যে কোরআনের রাজ কায়েম হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে উদ্দেশ্য করে বলে দিলেন, নবী, এই দিনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম, অর্থাৎ ইসলাম, কোরআনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। আমার যত নিয়ামত ছিল সব নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। আর আমি এই কোরআনকে, ইসলামকে দিন হিসেবে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। আমরা কোরআনের দিন পেয়ে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যারা খুশি হতে পারবে না তারা ঈমানের স্বাদ পায় না। আমার কথা, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন, যাকা তা'মাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদির রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওই ব্যক্তি মানের স্বাদ পেয়ে গেছে, ঈমানের পূর্ণাঙ্গ স্বাদ পেয়ে গেছে, যে আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে। অর্থাৎ আল্লাহর হুকুম আহকাম যা পেয়েছে সব মেনে নিয়েছে। আল্লাহর হুকুম আহকাম মেনে নেওয়ার মাধ্যমে সে তার রবকে খুঁজে পেয়েছে। রবের কথা মানার কারণে সে তার হৃদয় পরিতৃপ্ত হয়েছে, রবকে রব হিসেবে পেয়ে, আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে। আর রাসূলকে রাসূল হিসেবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে। আর ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ।
তাহলে ইমানের স্বাদ পেতে হলে আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া লাগবে। জোরে বলে ঠিক কিনা? কোরআনকে দিন হিসেবে মেনে নেওয়া লাগবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দিন, ইসলাম ছাড়া আর কোন দিনের ব্যাপারে কোন সার্টিফিকেট নাই, বরঞ্চ কোরআনের বাইরে, ইসলামের বাইরে যদি কেউ দিন তালাশ করে, কোরআনের বাইরে অন্য দিন যদি কেউ গ্রহণ করে, আল্লাহর কোরআন বলেছে ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহ তাআলা আমলকে গ্রহণ করবেন না। আয়াত থেকে দলিল পাওয়া যাবে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে দিলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি এই কোরআনের মধ্যে যে ইসলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি, এই ইসলামের বাইরে অন্য দিন তালাশ করবে, অন্যভাবে ইবাদত বন্দেগী করবে, অন্যভাবে আমল করবে, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে গ্রহণ করবেন না। এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার ইবাদতকে আমি কবুল করব না। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবাদতকে কবুল করবেন না, তার পরিণাম কি হবে একটুখানি শুনুন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনারা বলেন, এই কোরআনের দ্বীনের বাইরে অন্য কোন দ্বীন গ্রহণ করার সুযোগ আছে? জোরে বলার সুযোগ আছে? সম্মানিত ভাইরা, আমি আলোচনা বেশিক্ষণ করব না। আর আমাকে বলাও হয়েছে এখানে সর্বশেষ 11:30টার মধ্যে মাহফিল শেষ করতে হবে, কারণ আগামী দিন আবার আপনাদেরকে আসতে হবে। এই জন্য লম্বা টাইম আমি আলোচনা করব না, যতক্ষণ কথা বলবো কোরআন থেকেই বলার চেষ্টা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার বক্তব্য অনুযায়ী কোরআনের দ্বীনের বাইরে, ইসলামের বাইরে অন্য কোন দিন, ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। এখন আমরা সেই কোরআনের দ্বীনকে সঠিকভাবে আমাদের জীবনে আমরা মূল্যায়ন করতে পারি না। একটুখানি চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন। সর্বপ্রথম সূরা আলাকের 5 আয়াত অবতীর্ণ হলো, এরপরে সূরা ফাতিহার পুরোটা সূরা নাজিল হলো, এরপরে সূরা মুদ্দাসসিরের প্রথম 7 আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিলের মাধ্যমে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী এই পৃথিবীতে তোমাকে কেন পাঠিয়েছি, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈআন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে আমি পাঠিয়েছি সুসংবাদদাতা হিসেবে, আপনাকে আমি পাঠিয়েছি সতর্ককারী হিসেবে, আপনাকে আমি পাঠিয়েছি এই কোরআনের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দাঈ ইলাল্লাহ হিসেবে। যখন কোরআনের দাওয়াত আল্লাহর নবীর উপরে অবতীর্ণ হচ্ছিল, কোরআনের আয়াতগুলি, এই আয়াতের আলোকে নবী এই দাওয়াত দেয়া থেকে আর নিজেকে বিরত থাকার কোনো সুযোগ আছে নাকি? কে বলেন সুযোগ আছে? কারণ এটা আল্লাহ তাআলার ফরমান, এটা আল্লাহ তাআলার অর্ডার। সূরা মায়দার 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল্লিগ মা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
فإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس হে আমার নবী, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে অবতীর্ণ করা হচ্ছিল, যা অবতীর্ণ করা হচ্ছে নবী, ওই কোরআনকে মানুষের কাছে পৌঁছে দাও। কে বললেন? জোরে বলতে হবে, কে বলেছেন? আল্লাহ স্বয়ং আল্লাহ রাসূলকে বলছেন, তোমার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের দাওয়াত, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটুখানি সতর্ক করে বললেন, فَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ ও নবী, আমার এই কোরআন যদি তুমি মানুষের কাছে পৌঁছে না দাও, এই দায়িত্ব যদি তুমি পালন না করো, তাহলে তোমার রিসালাতের যে দায়িত্ব আমি দিয়েছি, ওই রিসালাতের দায়িত্ব তুমি পালন করলে না। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিয়ে বললেন, এরপরে কোরআনের দাওয়াত পৌঁছাতে গেলে, কোরআনকে মানুষের কাছে প্রচার করতে গেলে যত বাধা আসবে, বিপত্তি আসবে, মানুষের অনিষ্টতা যত আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনিষ্টতা থেকে তোমাকে হেফাজত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নবীর উপরে কোরআনের এই দাওয়াত পৌঁছানো কি নফল ছিল নাকি ফরজ ছিল? কথা কি বুঝাইতে পারছি? কি ফরজ ছিল নাকি নফল ছিল? ফরজ ছিল। আল্লাহ নবী আবার মক্কার কুরাইশদেরকে ডাকলেন, গোপনে 3 বছর গোপনে গোপনে দাওয়াতি কাজ করলে, লম্বা ইতিহাস। এরপরে প্রকাশ্যে তিনি মক্কার কুরাইশদেরকে ডেকে তাওহীদের দাওয়াত যখন পৌঁছে দিলেন, মক্কার কুরাইশরা আল্লাহর নবীর দাওয়াতকে তারা গ্রহণ করে। কেন গ্রহণ করে? কারণ মক্কার যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা ছিল কোরআনের বিরোধী। কোরআনকে তারা কোনোভাবে মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথা তো গ্রহণ করা দূরের কথা, কোরআনের কথা যাতে মানুষ শুনতে না পারে, মক্কার কুরাইশরা চেষ্টা করেছে। সূরা হামিম আস-সাজদার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্র বর্ণনা করেছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে, তোমরা কোরআনের বক্তব্য শুনবে না, কোরআনের কথা শুনবে না, আর কোরআনের কথা যেখানে হয় সেখানে তোমরা হট্টগোল করবে, গন্ডগোল করবে, যাতে কোরআনের কথা মানুষ কেউ শুনতে না পারে। তোমরা যদি কোরআন থেকে মানুষদেরকে বিরত রাখতে পারো, কোরআন থেকে মানুষদেরকে যদি দূরে রাখতে পারো, তোমরা বিজয় হয়ে যাবে। এটা ছিল কাফেরদের চিন্তা। জোরে বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনে এবং সারা পৃথিবীতে যারা ইসলামের দুশমন, আল কোরআনের দুশমন, তারা কখনো আল কোরআনের কর্মীদেরকে বরদাস্ত করতে পারে না। যুগ যুগ ধরে এই ইতিহাসই চলে আসছে। মুসা আলাইহিস সালামকে ফিরআউন সহ্য করতে পারে নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ মেনে নিতে পারে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, আবু লাহাব, শাইবা, উতবা মেনে নিতে পারে না। বর্তমান সময়েও যারা আল কোরআনের কথা বলে, আল কোরআনের পক্ষে কথা বলে, ইসলাম বিরোধী শক্তি তাদেরকে মেনে নিতে পারে না। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা, এই ধারাবাহিকতা চলতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই পৃথিবীতে 2টা শক্তি আছে। জোরে বলেন, কয়টা শক্তি? আয়াত নেবেন কোরআন থেকে, সূরা আন-নিসার 76 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত
ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহু আকবার। সূরা আন-নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে মুসলমান এবং কাফেরদের কি বৈশিষ্ট্য হবে সেটা বলে দিয়েছেন। যারা মুমিন তারা চেষ্টা করে আল্লাহর রাস্তায়, তারা জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে আল্লাহর রাস্তায়। যারা মুমিন, জোরে বলেন ঠিক কিনা? কথা কি আমার না আল্লাহ? কোন সূরা আছে? নিসা। কত নম্বর আয়াত? ৭৬। বাড়িতে খুলে দেখবেন। নিশ্চয় যারা ঈমানদার, যারা মুমিন, তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা, তাদের সংগ্রাম, তাদের লড়াই হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর রাস্তায়। আর যারা কাফের, তাদের লড়াই হবে, সংগ্রাম হবে তাগুতের রাস্তায়, অর্থাৎ শয়তানের রাস্তায়। কার রাস্তায়? শয়তান। বাস্তবে শয়তানকে দেখা যায় না, কিন্তু শয়তানের অনুসারী এরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? একজন দুইজন, হাজার হাজার। আপনার কি বিরক্ত হচ্ছেন? ওয়াজ শেষ করে দেব, দু একজন উঠলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো। আমি আগেই বলেছি, আমি কোরআন দিয়ে কথা বলি, দাঁত খতিয়ান সহ কথা বলি। মেহরবানি করে কেউ উঠবেন না। যদি আমার আলোচনায় কেউ বেজার হন, কষ্ট পান, তাহলে কোরআনের কাছ থেকে বুঝে নেবেন। কার কাছ থেকে বুঝে নেবেন? আমি যদি অনুবাদ ভুল করে আমারে ধরবেন। আলেমরা যারা আছেন, হাফেজরা যারা আছেন, আপনারা এই ব্যাপারে একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআন বলছে যারা ঈমানদার তাদের লড়াই সংগ্রাম, তাদের চেষ্টা, তাদের প্রচেষ্টা সব আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আর যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা, সমস্ত সংগ্রাম লড়াই হবে তাগুতের রাস্তায়। যারা বলে ঠিক কিনা? তাগুতের রাস্তা হচ্ছে শয়তানের রাস্তা। কার রাস্তা? শয়তানের রাস্তা। শয়তানকে তখন দেখা যায় না, কিন্তু কিয়ামতে শয়তানকে দেখা যাবে। কিয়ামতের ময়দানে শয়তানকে দেখা যাবে। এটাকে আমার কথা না, কোরআনের কথা। আয়াত পাবেন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরা ইব্রাহিম না হাজ, সূরা ইব্রাহিমের 22 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার বুকে শয়তান মানুষের ব্রেনের মধ্যে কুমন্ত্রণা দেয়, অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, খারাপ কাজগুলি ভালোভাবে তার সামনে উপস্থাপন করে, অন্যায় কাজগুলিকে সুন্দরভাবে তার সামনে উপস্থাপন করে, আর বলে একটুখানি মজা নাও, একটুখানি আনন্দ করো। দুনিয়ার জীবন কয়দিন আছো, কদিন পরে তো মারা যাবা। যতদিন আছো আনন্দ করে মৃত্যুবরণ করো, আনন্দ করো, ভোগ করো, লালসাকে পূর্ণ করো। এটা হচ্ছে জাহিলি যুগের ওই কাফেরদের বক্তব্য ছিল। দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াটা মজা নিল, দুনিয়া কার তোমারি হাই। এজন্য একটা গান আছে না নাই? যে দুনিয়ায় সব, এই দুনিয়াটা উপভোগ করো। এটা ছিল শয়তানের চিন্তাধারা। জাহিলি যুগে কাফের মুশরিকদের চিন্তাধারাও ছিল একই। জোরে বলে ঠিক কিনা? শয়তান এখন আপনাকে আমাকে লালসার মধ্যে ফেলে দিয়ে আমাদের মাধ্যমে অনেক কাজ সে সম্পাদন করে। আমরা শয়তানের অনেকের বাবা মতো হয়ে যাই, শয়তানের উস্তাদের। শয়তান দূর থেকে দেখে আর হাসে যে আল্লাহ আমার কেন শয়তান বানিয়েছে। কিয়ামতের দিন শয়তান সামনে দাঁড়িয়ে যাবে, মানুষ দাঁড়িয়ে যাবে, মানুষ শয়তানকে দোষারোপ করবে, এই শয়তানের কারণে আমি ইসলাম থেকে দূরে সরে গিয়েছিলাম, কোরআন থেকে দূরে সরে গিয়েছিলাম, কোরআনের পথে চলতে পারি না, এই শয়তানের ওয়াসওয়াসার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে স্পষ্টভাবে বর্ণনা করে দিলেন, শয়তানের জবান আল্লাহ তাআলা খুলে দেবেন। শয়তান এবার বলবেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم
وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তার জবান খুলে দেবে। শয়তান তখন বলবে যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, শয়তান তখন বলবে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যত ওয়াদা করেছিলেন সব ওয়াদাকে পূর্ণ করে দিয়েছেন, আর আমি যত ওয়াদা করেছিলাম তোমাদের সামনে সব ওয়াদা আমি ভঙ্গ করে দিলাম। শয়তানের ওয়াদা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। শয়তান আমি তো আমার ওয়াদাকে খেলাফ করলাম, ওয়াদাকে ভুলে গেলাম। শয়তান তখন বলবে আমি তো কেবলমাত্র তোমাকে দাওয়াত দিয়েছিলাম, আমি দাওয়াত দেওয়ার ক্ষমতা পেয়েছিলাম, কেবলমাত্র আমি দাওয়াত দিয়েছিলাম আর তোমরা সেই দাওয়াতটা কবুল করেছিলে। দাওয়াত কবুল করার দায়িত্ব ছিল তোমার, আমার শুধু দাওয়াত দেওয়ার ক্ষমতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইবার শয়তান বলবে আজকে আমাকে তোমরা দোষারোপ করো না, বরং নিজেরাই নিজেদেরকে দোষারোপ করো। আর আজকে আমাকেও তোমরা উদ্ধার করতে পারবে না আল্লাহর আযাব থেকে, আর আমিও আজকে তোমাদেরকে আযাব থেকে উদ্ধার করতে পারবো না। ওই কঠিন ময়দান শয়তান এবং মানুষ কথোপকথন করবে, কিন্তু শয়তান মানুষের কোনো উপকার করতে পারবে না। এজন্য শয়তানকে পরিহার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কোন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিনকে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াতি কাজ করার পরে যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা মক্কার রাজনৈতিক ক্ষমতার মালিক ছিল, মক্কার শাসন ক্ষমতা যাদের হাতে ছিল, তারা কে রাসূলুল্লাহর দাওয়াতকে কবুল করে না। দাওয়াত কি কবুল করেছিল? দাওয়াত তো কবুল করেই নাই। তারা চিন্তা করলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব যে দাওয়াত পেশ করছে, যদি মক্কার মানুষ ওই দাওয়াতকে গ্রহণ করে তাহলে তাদের রাজত্ব, তাদের কর্তৃত্ব থাকবে না। এজন্য তারা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন, কোরআনের মধ্যে আছে না নাই? আল কোরআনের সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা এটা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের 30 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে বিশ্ব নবীর কাছে খবর পাঠিয়ে দিলেন, সংবাদ পাঠিয়ে দিলেন, নবী আপনার বিরুদ্ধে তারা 3টা পরিকল্পনা করেছে। জোরে বলেন কয়টা পরিকল্পনা? দারুন নাদওয়া, মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার সংসদে বসে তারা 3টা সিদ্ধান্ত গ্রহণ করেছে। 1 নম্বর সিদ্ধান্ত ছিল, হে নবী আপনাকে তারা জেলখানায় ঢোকাবে। কোথায় ঢোকাবে? বলেন কোথায় ঢোকাবে? আকাশের নিচে, জমিনের উপরে যার মতো শ্রেষ্ঠ মানুষ আর ছিল না, সেই নবীকে জেলের ঘানি টানা লাগছে। ধরে বলেন ঠিক কিনা? কথা কি আমার আল্লাহ এবং ইতিহাসকে এটা সাক্ষী দেয় নাকি দেয় না? কয় বছর নবী জেল খাটছিলেন? 3 বছর। কোন কোন বর্ণনা আসছে কয়েক মাস কম, তবে বেশি বড় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা বছর শিয়াবে আবু তালেবে বন্দিখানায় ঢুকিয়ে রেখেছিল। জোরে বলা ঠিক কিনা? 3 বছর পরে রাসূলুল্লাহর চাচা
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জেল মুক্ত করেন। 3 বছর বিশ্বনবী জেল খেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিচ্ছেন জিবরিল আমিনকে দিয়ে, আপনার বিরুদ্ধে তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা আপনাকে হত্যা করে ফেলবে, আপনাকে মেরে ফেলবে। একবার নাই, দুইবার নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার কুরাইশরা 100 বারের বেশি চেষ্টা করেছিল। কয়বার? 100 বারের বেশি আল্লাহর নবীকে হত্যা করার জন্য তারা চেষ্টা করেছিল, কিন্তু হত্যা করতে পারে না। কারণ জীবন মৃত্যু মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বাঁচিয়ে রেখেছিলেন, যার কারণে তারা হত্যা করতে পারে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, নবী, আপনাকে তারা দেশ থেকে বিতাড়িত করে দেবে। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়েছে। উমর ইবনুল খাত্তাব তখন ঈমান আনে নাই, ইসলাম কবুল করেন নাই। হযরত উমর নিজে বর্ণনা করছেন, আল্লাহ নবীকে আমি খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, কাবার চত্বরে পেয়ে গেলাম। আল্লাহ নবীকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল। আমি সেখানে দাঁড়িয়ে আল্লাহ নবীকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে, সুমধুর সুর, ছন্দময় তেলাওয়াত। উমর বলছেন, আমি নবীকে কষ্ট দেওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু নবীর কণ্ঠস্বরে সুন্দর তেলাওয়াত শুনে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমি মনে মনে নবীর তেলাওয়াত শুনে মনে মনে ভাবলাম, নবী কি, মুহাম্মদ কি কবি হয়ে গেল নাকি? কবিতার ছন্দের মতো একটার পর একটা তেলাওয়াত করছেন। আল্লাহ নবী ওই সময় সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন। হযরত উমর মনে মনে ভাবলেন, নবী কি, আল্লাহ নবী কি? তখন তো নবী হিসেবে স্বীকার করে নাই, বললেন, মুহাম্মদ কি কবি হয়ে গেল নাকি? যখন উমর এই কথা চিন্তা করছিলেন, আল্লাহ নবী ওই সময় কোরআনের ওই আয়াত কি তেলাওয়াত করছিলেন, মুখ থেকে বের হয়ে গেল, আমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। উমরের চিন্তার সাথে সাথে রাসূলুল্লাহর জবান থেকে যেন তেলাওয়াত ভেসে আসলো যে, উমর, তুমি যাকে কবিতার কবিতা ভাবছো, এটা কোনো কবিতার কবিতা নয়। কোরআন কি কবিতার কবির কবিতা? জোরে বলতে হবে, কোরআন কি কবির কবিতা? এটা হচ্ছে কালামুল্লাহ। এটা কি? আল্লাহর কালাম। ওমর থমকে গেছে যে আমার মনের কথা মুহাম্মদ কিভাবে জানলো? আমি মনে মনে ভাবলাম যে মুহাম্মদ কবি, কবিতার ছন্দের মধ্যে তেলাওয়াত করছে, আর সাথে সাথে সে বলে দিল এটা কবির কোনো কবিতা নয়। ওমর চিন্তা করলেন, তাহলে মুহাম্মদ কি মানুষের অন্তরের খবরও জানে? সে কি গণক যে মানুষের চেহারা দেখলে, মানুষকে দেখলে তার মনের মধ্যে কি খবর আছে সেটা বলতে পারে? হযরত ওমর চিন্তা করছিলেন, মুহাম্মদ কি গণক হয়ে গেল নাকি? এমন সময় বিশ্বনবী কোরআনের ওই আয়াত তেলাওয়াত করে শোনালেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। ওমরকে শুনিয়ে দিলেন বিশ্বনবী, ওমর, তুমি যেটাকে মনে করছো এটা হচ্ছে গণকের গণনা, আমি যেটা তেলাওয়াত করছি এটা গণকের কোনো গণনা নয়। ওমর তো আরো আশ্চর্য হয়ে গেল যে আমি যা চিন্তা করি মুহাম্মদ সেই কথার জবাব দিয়ে দেয়। আসল ঘটনাটা কি? এটা কবির কবিতা নয়, এটা গণকের গণনা নয়, তাহলে এটা কি? এই চিন্তা যখন উমর ভাবছিলেন, উমর যখন এই চিন্তা করছিলেন, ওই সময় আল্লাহ নবী তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হে উমর, তুমি যেটাকে কবির কবিতা ভাবছো এটা কবির কবিতা নয়, তুমি যেটা গণকের গণনা ভাবছো এটা গণকের কোনো গণনা নয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আল কুরআন। এটার নাম কি? জোরে বলতে হবে, এটার নাম কি?
হযরত উমর আল্লাহ নবীর গায়ে আর হাত দেওয়ার সাহস পেল না, সেখান থেকে ফিরে আসলো। তার কিছুদিন পরে হযরত উমর ইসলামের জালে ধরা পড়লেন। রাসূলুল্লাহর কাছে এসে ইসলাম কবুল করে ইসলামের সবচাইতে বড় খাদেম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাহাবীদের উপর অমানবিক অত্যাচার নির্যাতন শুরু করে। সব কথা বলা সম্ভব হবে না, দু একটা কথা আমি বলতে চাই। এমন একজন সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আব্দুল মুত্তালিব যেই কথাগুলি বলেন, যেই কোরআনের কথাগুলি বলেন, আমার কাছে তো খুব ভালো লাগে। আমি ইসলাম কবুল করেছি, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। তার মনিব বলেন, ও খাব্বাব ইবনে আরাত, আমরা তো আমাদের বাপদাদার কাছ থেকে যা পেয়েছি এটাই হচ্ছে আমাদের জন্য যথেষ্ট। তুমি আবার নতুন ধর্ম কেন গ্রহণ করতে গেলে? তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, তোমার পিতার ধর্মে ফিরে এসো, তোমার বাপদাদার ধর্মে ফিরে এসো। আজ বাংলার জমিনে এমন অনেক মানুষ আছে, যখন কোরআনের সঠিক দাওয়াতগুলো উপস্থাপন করা হয়, তারা বলে বাপদাদার জীবন থেকে যে ইসলাম আমরা পালন করে এসেছি, নতুন করে কোন ইসলাম তোমরা এখন আমাদেরকে শোনাচ্ছ? এরকম মুসলমান আছে না নাই? তৎকালীন আরো বলছিল খাব্বাব ইবনে আরাত, তিনি বললেন যে না, আমি যে ইসলাম কবুল করেছি, আমার জীবন চলে গেলেও এই কোরআনের এই দাওয়াত থেকে আমি আর নিজেকে গুটিয়ে রাখতে পারবো না। জুড়েছে তা ঈমান, তিনি প্রকাশ করলেন। খাব্বাব ইবনে আরাতকে বেঁধে ফেলা হলো, দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো, শিকল দিয়ে বেঁধে ফেলা হলো, এবং খাব্বাব ইবনে আরাতকে জ্বলন্ত আগুনের মধ্যে তাকে শুইয়ে দেওয়া হলো। সেই আগুন থেকে শরীরের মাংসগুলো গলে গলে আগুন নিভে গিয়েছে। খাব্বাব ইবনে আরাত ঈমান ত্যাগ করেন না, ইসলাম থেকে দূরে সরে যায়। সহিহ বুখারীর হাদিস থেকে শোনাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাব্বাব ইবনে আরাত এইরকম অমানবিক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে মক্কার নগরীতে। ঈমান আনার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনকে প্রতিষ্ঠা করার কাজ করার জন্য, এই কাজ করার জন্য বিশ্বনবীর উপর অত্যাচার হয়েছে, সাহাবীদের উপর অত্যাচার হয়েছে, খাব্বাবের উপর এমন অত্যাচার হয়েছে। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় বসে বসে আরাম করছিলেন। খাব্বাব ইবনে আরাত আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা তো জীবন আমাদের ওষ্ঠাগত হয়ে গিয়েছে। আল্লাহর নবী ও আল্লাহর হাবিব, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় আরাম করছিলেন। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী উঠে বসলেন, হেলান দেয়া থেকে উঠে বসলেন, আর বললেন, ও খাব্বাব শোনো, ফিমান ক্বাবলাকুম ফায়ুগফারু লাহু ফিল আরদ। ও খাব্বাব, তোমাদের আগে এই জমিনে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিল, কোরআনের কথা যারা বলতে এসেছিল, তাদেরকে সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি এমন ভাবে ধরতো, ফাইজালু ফিহা, তাদের জন্য কবর খনন করা হতো। সেই কবরের মধ্যে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। ফাইউজাউ বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফাইউদাউ আলা রাসি, সেই করাত তার মাথার উপর রাখা হতো। ফাইশাক্কু বিসনাইন, এরপরে করাত চালিয়ে জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও, এত অত্যাচার করার পরেও, এত নির্যাতন করার পরেও সেই যুগের একজন দায়ীকেও এক চুল আল্লাহর দিন থেকে সরানো সম্ভব হয় না। ওয়া ইমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন, কোন কোন ক্ষেত্রে এমন হতো
লোহার চিরুনি দিয়ে হাড় থেকে মাংসগুলি আলাদা করে ফেলা হতো। এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও, এত জুলুম করার পরেও সেই যুগের একজন দায়ীকেও এক চুল আল্লাহর দিন থেকে সরানো সম্ভব হয় না। আল্লাহর নবী এবার বললেন, ও সাহাবী খাব্বাব শোনো, আল্লাহি লা ইয়াতামান্না হাযাল আমরু হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। ও খাব্বাব শোনো, আল্লাহর নামে শপথ করে বলছি, ইয়েমেনের রাজধানী সানা থেকে হাযরামাউত পর্যন্ত এই জাজিরাতুল আরবের মধ্যে এমন একটা সময় এসে যাবে, এমন একটা যুগ এসে যাবে, যেই যুগে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। এই জাজিরাতুল আরবের মধ্যে, এই আরব উপদ্বীপের মধ্যে ইয়েমেনের রাজধানী সানা থেকে হাযরামাউত পর্যন্ত মানুষ চলবে, দিনেও চলবে, রাতেও চলবে, সওদাগররা চলবে। ওই মানুষগুলির মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাগফিরুন, বরং তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। অপেক্ষা করো, অপেক্ষা করো, মার খাও, জুলুম সহ্য করো, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আরবের মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েম করে দেবে। সেই দিনকে কায়েম হয়েছিল না হয় নাই? জোরে বলেন, সেই দিনকে কায়েম হয়েছিল না হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে হিদায়াত সহকারে পাঠিয়েছেন, হুদা সহকারে পাঠিয়েছেন, কুরআন সহকারে পাঠিয়েছেন এবং সত্য দ্বীন সহকারে। কেন পাঠিয়েছেন? কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন এই আয়াতের শেষের অংশে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই পৃথিবীতে যত মানব রচিত আইন আছে, মানুষের তৈরি করা যত আইন আছে, সমস্ত আইনের উপরে আল্লাহর আইনকে, কুরআনের আইনকে প্রতিষ্ঠিত করে দেয়া। এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা কি আমার না আল্লাহ? জোরে বলতে হবে, কথা আমার না আল্লাহ? আল্লাহ। তবে এই দিন কায়েম করতে গিয়ে যারা বিরোধিতা করেছিল, তারা কি কোরআনকে মানত? বলেন, তারা কি কোরআনকে মানত? কোরআনকে তারা স্বীকার করত। কোরআনকে স্বীকার করার কারণে আল্লাহর দ্বীনের বিরোধিতা করত তারা। তাদের পরিণাম কি হবে? তাদের পরিণতি কি হবে? একটুখানি কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাই। শুনতে রাজি আছেন তো? বেশ কয়েকজন চলে গেছে, কারণ কোরআনের কথা সবার ভালো লাগে না। সুন্দর গল্প করলে সব বুঝতেন, কিন্তু আমি কোরআনের বাইরে কোনো কথা বলেছি? বলেন, কথা বলেছি? কারণ এই কোরআনের কথা কারোর গায়ে বাঁধে। কারণ আমরা তো বিভিন্ন জন বিভিন্ন দল মতের অনুসারী, কিন্তু কোরআনের মত কি একাধিক না একটা? বলতে হবে একটা না একাধিক। কোরআন যে বক্তব্য দেয় এটা সোজা। এটা কি সোজা? তীর যেমন সোজা চলে যায়, কোরআনের বক্তব্য এরকম সোজা চলে যায়। যাদের হৃদয় বক্র তাদের কিন্তু কোরআনের আসল কথা ভালো লাগে। যাদের হৃদয়ে নিফাকি আছে, কোরআনের বক্তব্য তাদের ভালো লাগে না। এজন্য বোঝা যাবে কোরআনের কথা কাদের ভালো লাগে, কাদের ভালো লাগে। সংখ্যা দিয়ে কোরআনের আলোচনাকে বিচার করা যায় না, কারণ কোরআন কখনো সংখ্যা দিয়ে কাউকে বিজয় করেছে বিশ্বের ইতিহাসে তার কোনো নজির না। আছে নাকি? সম্মানিত ভাইরা, এই কোরআনকে যারা অস্বীকার করবে, কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনের আলোকে জীবন গঠন করবে না, তাদের পরিণাম কি হবে আমি কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আন-নিসার 56 নম্বর আয়াত,
ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অস্বীকারী কি পরিণাম হবে বলে দিয়েছেন। কোরআনকে যারা মানবে না, কোরআনের যারা বিরোধিতা করবে, কোরআনকে যারা অস্বীকার করবে, কোরআনকে যারা তাদের নিজের জীবনে মেনে চলবে না, ব্যক্তিগত জীবনে মানবে না, পারিবারিক জীবনে মানবে না, সামাজিক জীবনে মানবে না, আবার রাষ্ট্র ক্ষমতায় গেলে কোরআনের আলোকে যারা তাদের জীবন পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন সাওফা নুসলিহিম নারা, আমি অচিরেই তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দেব। কোথায় নিক্ষেপ করবেন বলেন? কোথায়? জাহান্নামের আগুনে। যারা কোরআনকে তাদের জীবনের সাথে মিলিয়ে নেয় নাই, কোরআনের আলোকে চরিত্র গঠন করে নাই, কোরআনকে যারা অবজ্ঞা করেছে, কোরআনকে যারা ঠাট্টা করেছে, কোরআনকে যারা পাশ কাটিয়ে চলেছে, কোরআনকে যারা তাচ্ছিল্য করেছে, আর কোরআন বলছে অচিরেই আমি তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেব। জাহান্নামের আগুনটা কেমন হবে? দুনিয়ার মধ্যে এরকম আগুন হবে? কি বলেন? দুনিয়ার মধ্যে এরকম আগুন? আল্লাহর নবী বলেছেন জাহান্নামের যে আগুন হবে সেই আগুন দুনিয়ার মধ্যে এরকম আগুন নাই। দুনিয়ার আগুন আল্লাহ রাব্বুল আলামিন তাপ দিতে দিতেন এই আগুন 70 গুণ পাওয়ারফুল আগুন হয়ে যাবে। দুনিয়ার আগুন এত ভয়াবহ। কয়েকদিন আগে আমেরিকাতে দাবানল হয়েছে, আপনারা অনলাইনের মাধ্যমে দেখেছেন। গ্রামকে গ্রাম, শহরকে শহর তুলে দিয়েছে। মানুষ আগুনের লেলিহান শিখা থেকে পালানোর জন্য সব ফেলে দিয়ে, ঘর বাড়ি সব ফেলে দিয়ে তারা পালিয়ে চলে গিয়েছে। ওই আগুন এত ভয়াবহ ছিল। এটা হচ্ছে দুনিয়ার আগুন। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে যে আগুন দিয়ে মানুষকে পোড়াবেন সেই আগুনের তীব্রতা হবে। আল্লাহর কোরআন বলছে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবী বলছেন ওই আগুনের তীব্রতা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল। কি কষ্ট হবে একটুখানি দেখুন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, আগুনের লেলিহান শিখায় সমস্ত চামড়াগুলি পুড়ে সব শেষ হয়ে যাবে। চামড়াগুলি পুড়ে যাবে। যে চামড়াগুলিকে তো মহব্বত করি, এই শীতের সময় চামড়াতে লোশন মাখাই, তেল মাখাই, যে চামড়ার প্রতি এত মহব্বত আছে আমাদের, আল্লাহর কোরআন বলছে আগুনের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে চামড়াগুলি সব পুড়ে ছাই হয়ে যাবে। চামড়াগুলি যখন ছাই হয়ে যাবে, চামড়াগুলি যখন পুড়ে যাবে, আল্লাহর কোরআন বলছে ও বান্দা, কোরআনকে অস্বীকার করে মৃত্যুবরণ করেছ, কোরআনকে অমান্য করে মৃত্যুবরণ করেছ, কোরআনের আইনকে অমান্য করে মৃত্যুবরণ করেছ, তোমার পরিণাম কি হবে দেখো। তোমার চামড়া যখন পুড়ে যাবে, আল্লাহর কোরআন বলছে বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি নতুন করে তোমাদের শরীরে চামড়া লাগিয়ে দেব। এজন্য চামড়া লাগিয়ে দেব লিয়াযুকুল আযাব, যাতে করে আগুনের তীব্রতা, আগুনের মজা, দুনিয়ায় কোরআন স্বীকার করেছ, নবীর আদর্শকে মানো নাই, কোরআনের আয়াতকে মানো নাই, তোমার পরিণাম হবে এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ্জের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, চামড়াটা পুড়ে যাবে,
নতুন করে চামড়া লাগিয়ে দেয়া হবে। কোরআন অস্বীকার করার কারণে, কোরআনকে অমান্য করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে এসে বলছে, ও বান্দারে, তোমরা কোরআনকে অস্বীকার করেছো, আমার নবীর আদর্শকে অস্বীকার করেছো, কোরআন অনুযায়ী জীবন চালাও নাই, রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে জীবন চালাও নাই। ফাল্লাযীনা কাফারু উত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। পরিণাম কি হবে? আল্লাহর কোরআন বলছেন, জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের গায়ে আগুনের পোশাক পরিয়ে দেয়া হবে। একটুখানি চিন্তা করে দেখুন, দুনিয়ায় যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম পড়ে, বাড়িতে যখন আমরা প্রবেশ করি, প্রচন্ড গরম, ওই গরমের মধ্যে এই যে পাতলা জামাটা পর্যন্ত আমরা গায়ে রাখতে পারি না, এত গরম লেগে যায়। পাখাটা সবসময় চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনকে অস্বীকার করেছো, নবীর অস্বীকার করেছো, কোরআনের আইন মানো নাই, নবীর সুন্নাহকে মানো নাই, কোরআনের ভিত্তিতে তোমার ব্যক্তি চালাও নাই, পরিবার চালাও নাই, সমাজ চালাও নাই, কোরআনকে অবজ্ঞা করে চলেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নাফরমান বান্দা, ও কাফের, জাহান্নামের মধ্যে তোমাকে আমি আগুনের পোশাক পরিয়ে দেব। আগুনের পোশাক যখন পরিয়ে দেয়া হবে, চামড়াগুলো সব পুড়ে যাবে, শাস্তি শেষ হবে না। আল্লাহর কোরআন বলছে, ইসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। একদিকে আগুনের পোশাক পরিয়ে দেয়া হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাথার উপরে গরম পানি ঢেলে দেয়া হবে। এমন গরম পানি, দুনিয়ার যে গরম টকবগে পানি, আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী গরম পানি ঢেলে দেওয়া হবে। আর রাসূলুল্লাহর বর্ণনা অনুযায়ী ওই গরম পানি হবে দুনিয়ার গরম পানির চাইতে 70 গুণ বেশি গরম পানি। ইসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। গরম পানিটা যখন মাথায় ঢেলে দেওয়া হবে, আগুনের পোশাক যখন পরিয়ে দেওয়া হবে, আল্লাহ কোরআন বলছেন, ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এই গরম পানির প্রভাবে, আগুনের জামা পরিয়ে দেওয়ার কারণে, এই গরমের প্রভাবে আল্লাহর কোরআন বলছেন, পেটের মধ্যে যে নাড়ি ভুঁড়ি ছিল সব পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে, চামড়াগুলো সব গলে গলে পানি হয়ে পড়ে যাবে, শুধু কাঠামোটা দাঁড়িয়ে থাকবে, শুধু কঙ্কালটা দাঁড়িয়ে থাকবে। আল্লাহর কোরআন বলছে, ও বান্দা, কোরআন অস্বীকার করার অপরাধে তোমার শাস্তি এখনো শেষ হয় নাই। আলাহুম মাকামিরু মিন হাদীদ। এরপর আল্লাহর ফেরেশতারা বড় বড় লোহার মুগুর নিয়ে হাজির হয়ে যাবে, কাঠামোটা দাঁড়িয়ে থাকবে। আমি কোরআন থেকে কথা বলি, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে দিয়েছেন, কাঠামোটা দাঁড়িয়ে থাকবে, কঙ্কালটা দাঁড়িয়ে থাকবে, এরপরেও মৃত্যু আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, মৃত্যু কামনা করো, মৃত্যু কামনা করে আজকে কোনো লাভ নেই। লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে একবার নয়, দুইবার নয়, হাজারো বার যদি মৃত্যু কামনা করো, তোমার মৃত্যু আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুগুর নিয়ে আসা হবে, ফেরেশতারা লোহার মুগুর নিয়ে আসবে, মাথার উপরে আঘাত করবে, যে কঙ্কালটা দাঁড়িয়ে ছিল সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কোরআন অস্বীকার করার শাস্তি এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ওয়া ইয়াকুলুনা রাব্বানা
ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলছেন, সেদিন মানুষের চেহারাগুলোকে যারা কোরআনকে স্বীকার করেছিল, নবীর সুন্নাহকে যারা স্বীকার করেছিল, দুনিয়ার জীবনে যারা কোরআন মানে নাই, কোরআন অনুযায়ী জীবন গঠন করে নাই, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে আল্লাহর ফেরেশতারা তাদেরকে ধরে আগুনের মধ্যে তাদের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা শেষে ধরবেন আগুনের মধ্যে। আগুনের মধ্যে যখন চেহারাটা শেষে ধরবে, চেহারাটা সব পুড়ে ছারখার হয়ে যাবে, চেহারা মলিন হয়ে যাবে, চেহারাটা সব পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, উজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেদিন কিছু চেহারা হবে মলিন হয়ে যাবে, কিছু চেহারা খুবই খারাপ হয়ে যাবে, কারণ ফেরেশতারা আগুনের লেলিহান শিখার মধ্যে চেহারাটা যখন চেপে ধরবে, বান্দা তখন আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আমরা দুনিয়ায় আল্লাহর আনুগত্য করি নাই, রাসূলুল্লাহর আনুগত্য করি নাই। আল্লাহর আনুগত্যের মানে হচ্ছে কোরআনকে আমরা আমাদের জীবনে মেনে নেই নাই, রাসূলুল্লাহর আদর্শকে মেনে নেই নাই, যার কারণে আজকে আমাদের এই পরিণতি হয়েছে। এখন তারা বলবে, অকালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তারা আবার আফসোস করবে আর বলবে, আমরা দুনিয়ার জীবনে আমাদের ওই নেতাদেরকে আনুগত্য করেছিলাম, আমাদের ওই পূর্বপুরুষদের আনুগত্য করেছিলাম, মুরব্বীদের আনুগত্য করেছিলাম, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমাদের দেশে এরকম নেতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরকম অনেক নেতা আছে যারা কর্মীদেরকে টেন্ডারবাজি শিখায়, কর্মীদেরকে বদমাইশি শিখায়, কর্মীদেরকে অন্যায় অপকর্মের শিক্ষা দেয়। জোরে বলেন, ঠিক কিনা? নাকি এলাকায় না এরকম নেতা আছে? এজন্য নেতা ধরার আগে আমাদেরকে বুঝে শুনে নেতা ধরা লাগবে, কারণ কিয়ামতের দিন আদালতে আখিরাতে অনেক নেতা তার কর্মীদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কথা কি আমার না কোরআনের? কোরআন থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে ডাকবেন, নেতা সহকারে ডাকবেন। কার সহকারে ডাকবেন? বলেন, কি সহকারে ডাকবেন? আরবিতে ইমাম শব্দের অর্থ কি? বলেন, ইমাম শব্দের অর্থ কি? নেতা। বিইমামিহিম, প্রত্যেক বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেতা সহকারে ডাকবেন আদালতে আখিরাত। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেদিন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, যেই নেতার ডান হাতে আমলনামা দেবেন, কর্মীদেরও ডান হাতে আমলনামা দেওয়া হবে। নেতার যদি ডান হাতে আমলনামা দেওয়া হয়, তাহলে নেতা কোথায় যাবে? বলেন, কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতে যদি নেতা যায়, কর্মীরা কই যাবে? জান্নাতে যাবে। আর বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, তারা কোথায় যাবে? বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার কথা নাই, কোরআনের কথা। সূরা হাক্কা 34 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ
ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিন যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا সেদিন তার আফসোস করিব আর বলবে হায় আফসোস আজকে কেন আমলনামা দেওয়া হলো। দুনিয়া যদি এটা শেষ হয়ে যেত কতই না ভালো হতো, যদি দুনিয়ায় শেষ হয়ে যেত কতই না সুন্দর হতো। আজকে এই লক্ষ লক্ষ মানুষের মাঝে আজকে বেইজ্জতি হওয়া লাগতো না, কারণ এক এলাকার মানুষ কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। জাহান্নামে যারা যাবে তাদেরকে আলাদা কাতারে দাঁড় করানো হবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আজকে আলাদা কাতারে দাঁড়াও, আজকে আলাদা কাতারে দাঁড়াও। দুই শ্রেণীর মানুষ সেদিন সবচেয়ে বেশি আফসোস করবে আল্লাহর সামনে। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণী ইসলামের নীতির অনুসরণ করে না, অর্থাৎ হালাল হারামকে যারা পার্থক্য করে নাই, হালাল হারাম সব তারা হালাল হিসেবে নিয়েছিল, হালালটাও যারা হারাম হিসেবে নিয়েছিল, হারামটাও হালাল ভাবে নিয়েছিল। এরকম মানুষ আছে না নাই? আছে। আলোচনা মানে শেষ করে দিই নাকি? উপস্থিতিও কম, শেষ করে দেবো যে আমি শেষের দিকে আসতেছি। আপনারা কি উঠবেন নাকি কথা বলবো? দু একজনকে উঠলে আমি আর কথা বলবো না, যদি একজন ওঠেন আর কথা বলবো। আমি আগেই বলেছি দলিল সহকারে কথা বলি। সূরা হাক্কার 34 নম্বর আয়াত থেকে আপনারা পড়বেন, বাড়ি থেকে মিলিয়ে দেখবেন যে কথাগুলো ঠিক বলেছি না বেঠিক বলেছি। আল্লাহ কোরআন বলছে দুই শ্রেণীর মানুষ সেদিন সবচাইতে বেশি আফসোস করবে। এক হচ্ছে যারা অর্থনৈতিক ভাবে অস্বচ্ছ ছিল, অর্থাৎ দুনিয়ার জীবনে হালাল হারামকে মানে নাই। আছে না এরকম লোক? আমাদের এই এলাকায়, আপনাদের এলাকায় বোনের জমি ফাঁকি দেয় এরকম মুসলমান আছে? আছে নাকি? ভাইয়ের জমি সুযোগ পাইলে জাল দলিল করে নিজের নামে লিখে নেয়, আছে? এরা তো জান্নাতে যাবে আগে নাকি? কি বলেন? এই ভাই যাচ্ছেন কই? এরা তো জান্নাতে যাবে আগে নাকি? কি বলেন? জান্নাতে যাবে আগে? জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। আর রাজনৈতিক ভাবে যারা ক্ষমতা প্রাপ্ত হয়ে মানুষের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, সেই মানুষগুলি আদালতে আখিরাতে সবচাইতে বেশি আফসোস করবে। এরকম ঘটনা তো আমাদের দেশে ঘটে নাই। বিগত 17 বছরে যারা দেশ চালিয়েছে মানুষের উপরে কি তারা জুলুম করেছিল না করে নাই? এই এলাকার মানুষের উপরে কি জুলুম হয়েছে না হয় নাই? কোরআনের মাহফিল গুলো ঠিক মতো করতে দেয় নাই। কোরআনের মাহফিল করতে এসে আমরা যখন তাফসীর মাহফিলে যেতাম, আগে রাজনৈতিক নেতারা এসে বলতো যে আমাদের দলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তার মানে কোরআনের কথা বললে কারোর পক্ষে কারোর বিপক্ষে যাবে, জোরে বলেন ঠিক কিনা? তাদের পক্ষে বলতে হবে। আর যদি বিপক্ষে বলেন তাহলে মাহফিলে আজকে কথা বলতে দেওয়া হবে না। এভাবে করে অসংখ্য মানুষের উপরে বাংলার জমিনে জুলুম হয়েছে না হয় না? এই যে আমাদের আপনাদের এলাকার কৃতি সন্তান বিশ্বনন্দিত মুফাসসির কুরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার কি অপরাধ ছিল? 50টা বছর বাংলার আনাচে কানাচে সারা পৃথিবীতে আল কোরআনের দাওয়াত তিনি দিয়েছেন, লিখে দেন না। তাকে জেলে ঢুকানো হয়েছে। 13টা বছর জেলের মধ্যে থেকে, জেলের মধ্যেই তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। জোরে বলে ঠিক কিনা? এই সমস্ত নেতা যারা করেছে
আদালতে আখেরাত আল্লাহর কাছে তো মাফ পেয়ে যাবে নাকি? আল্লাহ গফুরুর রহিম, মাফ করে দেবেন আল্লাহ? কি বলেন, মাফ করবে না? এত সহজ নয়। আল্লাহ কোরআন সব বলে দিয়েছে। দুনিয়ার জীবনে যারা অর্থনৈতিক ক্ষেত্রে হালালকে হারাম হিসেবে নেয় নাই, হারামকে গ্রহণ করেছে, হারাম পদ্ধতিতে অর্থের মালিক হয়েছে, আদালতে আখিরাতে আল্লাহর সামনাসামনি কাঠ গড়ায় দাঁড়াবে। সে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার এই দুনিয়ার সম্পদ আজকে কোনো কাজে আসে না। কারণ যারা দুনিয়ার সম্পদ রেখে গেছেন, কোটি কোটি সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ, গাড়ি বাড়ি সব আপনি কবরে নিয়ে যাবেন তো নাকি? কবর নিতে পারবেন? কবরে যাবে কি? সাদা কাফনের কাপড়, আর কিছু যাবে নাকি? তো সোনা দানা গহনা কবরের মধ্যে আপনার সাথে দেবে? দেবে নাকি? সব থাকবে দুনিয়ায়। 50 বছর পরে যদি আপনি ইন্তেকাল করেন, 50 বছর পরে হবে কবরে, আমার সম্পদ থাকবে কোথায়? আমার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে। আপনার সম্পদ কে খাবে, কোথায় ব্যয় করবে, আপনি কবরে থেকে কিছুই জানতে পারবেন না। আপনি যে হারাম বর্জন করলেন, এই বর্জন দিয়ে কি করবেন? কবরে খুব শান্তিতে থাকবেন। কিয়ামতের দিন সন্তান সন্ততি মাল সম্পদ কারোর কাজে লাগবে না, কারোর কাজে আসবে না। কেবলমাত্র নিরাপত্তার আত্মা নিয়ে যেই ব্যক্তি আল্লাহর সামনে হাজির হবে, ওই ব্যক্তি আল্লাহর সামনে কথা বলতে পারবে। এছাড়া মাল সম্পদ সন্তান সন্ততি কিয়ামতের দিন কারোর কোনো কাজে আসবে না। সব থাকবে কোথায়? বলেন, সব থাকবে কোথায়? অন্যায় ভাবে ঘুষ খেয়ে, সুদ খেয়ে, টেন্ডারবাজি করে, শয়তানি করে, বদমাইশি করে, চুরি করে, ডাকাতি করে লক্ষ কোটি কোটি টাকা রেখে গেছে দুনিয়ায়। আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার এই সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। কাজে আসবে সম্পদ? আল্লাহ কোরআন সব বলে দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাজনৈতিক নেতাদেরকে ধরবেন, ক্ষমতার মালিক হয়ে যারা বিরোধী দলের উপর অত্যাচার করবেন, নির্যাতন করেছেন, অসংখ্য মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে, বাংলার ইতিহাসে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে আপনাদের পাশের জেলা সাতক্ষীরা, আমি সেখানে যাদের নাম জানি, এরকম কয়েকজনের বাড়ি বুল্ডুজাতে ভেঙে দিয়েছে। অপরাধ একটাই, সে ইসলামী আন্দোলন করে, কোরআনের পক্ষে কথা বলে, এই অপরাধে বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহর বিচার আছে না নাই? বলেন, আল্লাহর বিচার আছে না নাই? তুমি মানুষের বাড়ি ভেঙেছো নির্দেশ দিয়ে, আল্লাহ তোমার বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মিশিয়ে দেয় নাই? দেখছেন আপনারা? দুনিয়ার বিচার আছে না নাই? আল্লাহ কাউকে পৃথিবীতে ছাড় দেন না। আল্লাহর কোরআন বলছে, আমি যখন যাকে ধরি আল্লাহর পাকড়াও বড় কঠিন। ইন্না বাতশা ইন্নাকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও অনেক মজবুত, অনেক কঠিন পাকড়া। মনে করেছিলে 41 সাল পর্যন্ত আছি আমরা, তারা বলেছিল না? বলেছিল কেন 41 সাল পর্যন্ত আমাদের চেয়ার আছে? কিন্তু চেয়ারের মালিক কে? জোরে বলতে হবে, চেয়ারের মালিক কে? আল্লাহ। এই চেয়ার কার কাছে কতদিন থাকবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কারণ 5 আগস্টের সকালবেলায় আপনারা কি কেউ মনে করছিলেন যে জালেম আর থাকবে না? মনে করছিলেন নাকি? কেউ ভাবে না। 11টা পর্যন্ত কেউ ভাবে না, কিন্তু 12টার পরে খবর এসে গেল জালেম পালিয়ে গেছে। পালিয়ে যায় নাই? কার নির্দেশে? জোরে বলেন, কার নির্দেশে? আর শাহজালালের মালিক এই পরিকল্পনা করেছিল, পৃথিবীর কেউ এই পরিকল্পনা করে না। মুমিনদেরকে ঈমান রাখতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ছোটবেলা থেকে এই তাফসীর, এই কোরআনের আয়াতের তাফসীর করেছি।
কিন্তু এই তাফসিরের মর্ম হাড়ে হাড়ে হৃদয় দিয়ে দেখলাম 5 আগস্টে। জোরে বলেন ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে, সকল ক্ষমতার মালিক কে? এই জন্যে আমাদের দুনিয়ার জীবনে মোমেনদের অহংকার করার কোন সুযোগ নাই। এখন ডক্টর ইউনূসের কাছে চেয়ার আছে, এই চেয়ার কতদিন ইউনূসের কাছে থাকবে? ইউনূস জানে? বলেন জানে? ডক্টর ইউনূসের পরে এই চেয়ারে কে বসবে এটা কি দুনিয়ার কেউ জানে? এটা জানে কে? জোরে বলতে হবে, জানে কে? অনেকেই চিন্তা করে বসে আছে আমরা তো যাবো এই ক্ষমতা, কিন্তু এগুলো হচ্ছে ভবিষ্যৎ। এটা কি বলেন? এটা কি ভবিষ্যৎ? জানে কে? আল্লাহ তাআলা সূরা লুকমানের 34 নম্বর আয়াতে এটার ফতোয়া দিয়ে দিয়েছে। ইন্নাল্লাহা ইয়ালামু ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়ালা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ালা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5টা জিনিসের ইলম একমাত্র আল্লাহর কাছে আছে, দুনিয়ার আর কারো কাছে না। 1 নম্বর হচ্ছে কিয়ামত কখন হবে কে জানে? জোরে বলতে হবে, কে জানে? নাকি আমরা জানি? আল্লাহ রাসূল জানতেন? কেউ জানতেন না। কে জানে? আল্লাহ জানে। সিংহায় ফুঁক দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে আছেন, তিনি তো জানেন না। ইসরাফিল জানেন? তিনিও জানেন। একমাত্র আল্লাহ জানেন কিয়ামত কখন হবে। আর মাতৃগর্ভে কখন কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মায়ের গর্ভে কি জন্ম নেয় এটা কে জানে? বলেন কে জানে? মেডিকেল সায়েন্স জানে 6 মাস পার হওয়ার পরে ছেলে হবে না মেয়ে হবে, ল্যাংড়া হবে না খোড়া হবে, এর আগে কে জানে? আল্লাহ জানে। আর আপনি আগামীকাল কি খাবেন, আপনার তকদিরে আগামীকাল কি লেখা আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর কোন ভূমিতে কখন আপনার মৃত্যু হবে এটা কে জানে? জোরে বলতে হবে, কে জানে? আল্লাহ। এজন্য দুনিয়ায় যারা রাজনৈতিক ভাবে ক্ষমতা প্রাপ্ত হয়েছে, আল্লাহর ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন তাই ক্ষমতা প্রাপ্ত হয়েছে। এই ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরে যারা জুলুম করবে, মানুষের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, আদালতে আখিরাতে আল্লাহর সামনাসামনি কাঠগড়ায় জ্বালাতে হবে। কথা আমার নাই, কোরআনের কথা। কার কথা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের উপরে যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, কিয়ামতের দিন ওই বাদশাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। আল্লাহর ক্ষমতা ছাড়া কারোর ক্ষমতা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কারোর কথা বলার ক্ষমতা থাকবে? আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর জাতের রাত দেখে কথা বলার সাহস পাবে না। আমার কথা নয়, সূরা নাবার শেষ 3 আয়াত একটুখানি পড়ে দেখেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। যেই ফেরেশতা জিবরিল আমিন আল্লাহর কাছে যাওয়ার ক্ষেত্রে কোনো পারমিশন লাগে না, সেই ফেরেশতা পর্যন্ত আল্লাহর রাত দেখে আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আর আপনি আমি কোথাকার কে? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আসমানটা জমিনের উপরে ভেঙে পড়বে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে যাবে, সমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে সমস্ত জীব শেষ হয়ে যাবে, মারা যাবে, সমস্ত জীব শেষ হয়ে যাবে। তাফসীরের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাকবেন, বলবেন, ও আজরাইল, আসমান জমিন ঘুরে ঘুরে আসো, কোথাও কোনো জীবের সন্ধান আছে কিনা দেখে আসো।
আজরাইল সারা জগৎ ঘুরে ঘুরে এসে বলবেন, রব্বুল আলামিন আপনি আল্লাহ আর আমরা 4 ফেরেশতা ছাড়া আর কোন জীবের সন্ধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দেবেন, জিবরাইলের জানটা কবজ করে নিয়ে আসো। জিবরাইলের জানটা কবজ হয়ে যাবে, মিকাইলের জানটা কবজ হয়ে যাবে, ইসরাফিলের জানটাও কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলবেন, আজরাইল আল্লাহ আপনি আর আমি আজরাইল ছাড়া আর কোন প্রাণীর সন্ধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুতিয়া মালাকুল মাউত, হে মালাকুল মাউত তুই মরে যাও। মালাকুল মাউত জান কবজ করা ফেরেশতা, সেও মারা যাবে। একমাত্র আল্লাহ ছাড়া আকাশ আর জমিনে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারু, হে দুনিয়া কোথায় তোমার সেই গাছগাছালিগুলি। ইয়া দুনিয়া আশজারু, কোথায় তোমার গাছগাছালিগুলি, সেই গাছগাছালিগুলি দিয়ে তোমাকে সুসজ্জিত করে রেখেছিলাম। আইনা জিবালু, কোথায় সেই পাহাড় পর্বতগুলি, যেই পাহাড়গুলি দিয়ে পেরেকের মতো আমি গড়ে দিয়েছিলাম যাতে মানুষগুলি নিয়ে দুনিয়া হেলাধুলা করতে না পারে, এজন্য পেরেকের মতো গড়ে দিয়েছিলাম পাহাড়গুলি দিয়ে। কোথায় সেই পাহাড়গুলি? আইনাল আবহার, কোথায় সেই নদী নালাগুলি, যেই নদী নালাগুলি দিয়ে আমি জালের মতো সারা দুনিয়া বিছিয়ে দিয়েছিলাম। সেই নদী নালার পানি দিয়ে আমার বান্দারা সেচ কাজ করে ফসল উৎপাদন করত। কোথায় সেই নদী নালাগুলি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আইনাল মুলুক, কোথায় সেই রাজা বাদশারা, যেই রাজা বাদশারা দুনিয়ার জীবনে ক্ষমতা প্রাপ্ত হয়ে মানুষের উপরে জুলুম করত, অত্যাচার করত। কোথায় সেই রাজা বাদশারা? আল্লাহর কথার জবাব দেওয়ার মতো কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়া ইযাল কুবুর বুসিরাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কবরের দরজাগুলি সব খুলে দেবেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরের মধ্যে থাকবে, এই কথা বলার সাথে সাথে সমস্ত কবর থেকে মানুষগুলি জমিনের উপরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, আজকের এই রাজত্বকার, আজকের ক্ষমতাকার, আজকের আধিপত্যকার, ওই সময় সমগ্র বিশ্ব লোকের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। সমগ্র বিশ্ব লোক জবান খুলে সর্বপ্রথম যেই কথাটা বলবে সেটা হচ্ছে এই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের বাদশাহিত্ব, আজকের রাজত্ব মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। রাজত্ব কার? জোরে বলতে হবে, রাজত্ব কার? দুনিয়ার জীবনে যারা জুলুম করেছিল আল্লাহর সামনে ধরা পড়ে যাবে। আল্লাহর সামনে গিয়ে তারা এবার বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানা, দুনিয়ার জীবনে আমার ক্ষমতা, আমার ক্ষমতার চেয়ার আজকে আমাকে ধ্বংস করে ফেলেছে। আফসোস করবে কে? বলেন, কে আফসোস করবে? দুনিয়ায় যারা ক্ষমতার মালিক ছিল, ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতার অপব্যবহার করেছিল, তারা আল্লাহর কাছে আফসোস করবে আর বলবে, আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে ফেলেছে, হালাক করে ফেলেছে। এখন আপনারা বলেন, দুনিয়ায় নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের দেখে শুনে নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এজন্য নেতা হিসেবে যারা রাসূলুল্লাহর অনুসরণ করে, আল্লাহর কোরআনের অনুসরণ করে, ওই সমস্ত নেতাদেরকে নেতা হিসেবে মেনে নেওয়া লাগবে। কথা কি বুঝাতে পারছি? আমার কথা কি বেজার হচ্ছে? আমি আগেই বলেছি কোরআন দিয়ে কথা। এখানে আরো কিছু বক্তব্য আছে, এখন আর সময় নাই, আমি সেই কথা বলতে পারছি না, আমি সমাপনীতে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, এজন্য দুনিয়ার জীবন আমাদের ক্ষণস্থায়ী, কখন এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। তবে জীবনে যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত রাসূলুল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী আল কোরআনের ভিত্তিতে আমাদের জীবন পরিচালনা করা লাগবে। কথা আমার না আল্লাহ? জোরে বলতে হবে, কথা কার?
সূরা জুমারে 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু বাগতাতা। তোমরা মেনে নাও সকলে মিলে যেটা সবচাইতে শ্রেষ্ঠ কিতাব কোরআন, এই কোরআনকে মেনে নাও হঠাৎ আযাব এসে যাওয়ার আগে। হঠাৎ কি আসার আগে? বলেন কি আসার আগে? আযাব এসে যাওয়ার আগে। অর্থাৎ কোরআনকে না মেনে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহর কোরআন বলছে মরার সাথে সাথে তাদের আযাব শুরু হয়ে যাবে। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য কোরআনের বাইরে আমাদের জীবন পরিচালনা করার কোনো সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর মার খেয়েছিলেন? বলেন কত বছর? 13 বছর। জোরে বলেন কত বছর? 13 বছর মার খাওয়ার পরে যখন মক্কায় কোরআনের রাজ আর কায়েম হলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দোয়া শিখিয়ে দিলেন, নবী আমার কাছে দোয়া করো আর তুমি মক্কা থেকে মদিনার দিকে রওনা করে দাও। সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত এটা। কত নম্বর আয়াত? 80 নম্বর আয়াত। ফাকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার কাছে বলো, যেখানে প্রবেশ করো নিরাপত্তার সাথে সততার সাথে প্রবেশ করো, আর যেখান থেকে বের করো সততার সাথে নিরাপত্তার সাথে বের করো। আর রাজনৈতিক ক্ষমতা আমাকে দিয়ে দাও, কারণ মক্কায় 13টা বছর মার খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় যাতে আমাকে মার খাওয়া না লাগে, এজন্য মদিনার রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও। কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাড়িতে যে দেখবেন আল্লাহ নবী মদিনায় গেলেন, মদিনায় কি আল্লাহ নবী রাষ্ট্র ক্ষমতা পেয়েছিলেন নাকি পান নাই? বলেন পেয়েছিলেন নাকি পান নাই? পেয়েছিলেন। মক্কায় যেই কাজ আল্লাহ নবী 13 বছরে করতে পারেন নাই, মদিনায় কি সেই কাজ করতে পেরেছিলেন নাকি পারেন নাই? মক্কায় আল্লাহ নবী 13 বছর মানুষকে কোরআনের কথা বুঝিয়েছিলেন, মানুষকে কোরআনের দিকে আহ্বান করেছিলেন, ইসলামের সুমহান আদর্শের দিকে আহ্বান করেছিলেন। কেউ আল্লাহ নবীর কথা শোনে নাই, কিছু লোক ছাড়া। আজও বাংলার জমিনে কোরআনের খেদমত কি কম হচ্ছে? জোরে বলেন কম হচ্ছে? বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এর আগে 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হয়েছে। ওই সময় আমাদের দেশে ওয়াজ মাহফিল হতো নাকি হতো না? এখন আমাদের দেশে ওয়াজ মাহফিল হয় নাকি হয় না? আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশ স্বাধীনের পর থেকে বাংলার জমিনে ওয়াজ মাহফিল কি কম হয়েছে? এতদিন ওয়াজ মাহফিল হয়েছে, এত ওয়াজ করেও বাংলার জমিন থেকে মসজিদের জুতো চুরি করা যে বন্ধ করা যায় না। জুতো চোর এলাকায় আছে না নাই? নাকি এলাকার মানুষ সব ভালো হয়ে গেছে? জুতো চুরি হয়, তাহলে এই যে চোর বন্ধ করবেন, এটা কি হুজুরদের ওয়াজের মাধ্যমে চুরি বন্ধ করা সম্ভব হবে? কি বলেন সম্ভব হবে? যদি সম্ভব হতো এত বছর ওয়াজ করে আজও কেন জুতো চুরি করা বন্ধ করতে পারল? আসলে ইসলামের এমন কিছু বিধান আছে যেগুলো ওয়াজ করে বক্তৃতা দিয়ে আসলে কায়েম করা সম্ভব নয়। এর মধ্যে একটা আছে চুরি বন্ধ করা। ওয়াজ করে বন্ধে চুরি বন্ধ করা যাবে? কারণ চোররা কিন্তু চোররা কি ধর্মের কাহিনী শোনে না। এজন্য এর জন্য দরকার ইসলামী আইন এবং শাসন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে এখন কি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে গেছে? একটুখানি আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করি, এখন বাংলাদেশে সুদ আমাদের দেশে চলে নাকি সুদ হারাম? কোরআনে সুদ কি? কোরআনে কি সুদ জায়েজ নাকি হারাম? আমাদের দেশে কি হালাল নাকি হারাম? হালাল। সুদী ব্যাংক আমাদের দেশে আছে না নাই?
এবং গ্রামে গঞ্জে সুদের ব্যবসা কিছু মানুষ করে নাকি করে না? করে। অর্থাৎ সুদ বাংলাদেশ থেকে এখনো বন্ধ হয় না। আচ্ছা, আপনারা বলেন, মদ কি কোরআনে হারাম নাকি হালাল? কিন্তু আমাদের দেশে মদ খায় এরকম মুসলমান আছে না নাই? তাহলে মদের আইনও বাংলাদেশে ও এখনো কায়েম হয় নাই। আজান হলেই মসজিদে যেতে হবে, কোরআনে কি আছে? সূরা জুমুয়া 9 নম্বর আয়াতে আছে না নাই? এখন আজান হলে সকলেই কি আমরা মসজিদে যাই, নাকি অসংখ্য মুসলমান মসজিদ থেকে নামাজ থেকে বিরত থাকে? বিরত থাকে না? তাহলে কোরআনের এই আইন কি বাংলাদেশে কায়েম আছে? একটা আইন শুধু বাংলাদেশে কায়েম আছে, সেটা হচ্ছে বাপ মরে গেলে সন্তান সম্পদ কে কতটুকু পাবে, শুধুমাত্র এই আইনটা কোরআনের আইন বাংলাদেশে আছে। আর একটা আইনও কি আছে বাংলাদেশে? বলেন আছে? এখন আপনারা বলেন, বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট? বলেন। 90, কেউ বলে 92, কেউ বলে 96। তা 90% মুসলমানের দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, কোরআনের আইন চলে না। আসলে আমরা যে মুসলমান, আল কোরআনে তা বলে না। কোরআনের পাতায় আমরা এখন মুসলমান হতে পারি না। তবে পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে রাষ্ট্রীয়ভাবে আল কোরআনের আইন প্রতিষ্ঠা করা সম্ভব। প্রতিষ্ঠা ছাড়া কোরআনের সকল আইন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমার সাথে কি আপনার একমত না দ্বিমত? কারণ এই যে চোরের হাত কাটার বিধান, আপনি একা একা পারবেন? বলেন পারবেন? এটা যদি ডক্টর ইউনূস আজকে সিদ্ধান্ত নেয় আগামী কাল থেকে চোর ধরা পড়লে চোরের হাত কেটে দিতে হবে, তাহলে কি এই আইন বাংলাদেশে চালু হবে নাকি হবে না? আগামী কাল যদি এই সিদ্ধান্ত হয় যে আগামী কাল থেকে মুসলমান যারা পরিচয় দেবে তাদের নামাজ পড়া বাধ্যতামূলক, তাহলে মুসলমানরা মসজিদে যাবে নাকি যাবে না? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মসজিদে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে দিন কায়েম, এটার নাম হচ্ছে দিন কায়েম। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা না পর্যন্ত কোরআনের পূর্ণাঙ্গ আইন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এখন আমরা কি চাই বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হোক? কি বলেন? আমরা কি চাই? যদি চাই, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছরে কোরআনের আইন কায়েম করতে পারে নাই। মদিনায় গিয়ে আল্লাহর নবী কোরআনের আইন কায়েম করেছিলেন নাকি করেন নাই? মদিনায় যখন আল্লাহর নবী কোরআনের আইন কায়েম করলেন, ওই মদিনার সংবিধান কি ছিল? কথা বলেন, সংবিধান কি ছিল? নাকি কোরআন ছাড়া অন্য কোনো সংবিধান ছিল? অন্য কোনো সংবিধান ছিল? সংবিধান ছিল একমাত্র কোরআন। কোরআনের বাইরে কে নবী রাষ্ট্র চালিয়েছেন? কি বলেন? চালিয়েছেন? চালান নাই। তাহলে বোঝা যায় এই কোরআন দিয়ে একটা রাষ্ট্র চালানো সম্ভব নাকি সম্ভব নয়। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে মনে রাখতে হবে 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশে নতুন স্বাধীনতা এসেছে, কিন্তু এখনো বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় না। বৈষম্য কি দূর হয়ে গেছে? এখনো দূর হয় নাই। তারা বুঝে হোক আর না বুঝে হোক, কোরআনের ভিত্তিতে তারা কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছিল। কারণ কোরআনে কি বৈষম্য আছে? বলেন, কোরআনে কি বৈষম্য আছে? সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি। কে আদেশ করছেন? আল্লাহ আদেশ করছেন, তোমরা ইনসাফপূর্ণ সমাজ কায়েম করো, ন্যায় বিচার সমাজে কায়েম করো। এটাই হচ্ছে বৈষম্যহীন বিচার ব্যবস্থা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বৈষম্য কোনো বাংলার জমিন থেকে উৎখাত হয় নাই। তবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশ থেকে যদি বৈষম্য দূর করতে হয়, তাহলে আল কোরআনের আইন প্রতিষ্ঠা করা ছাড়া বাংলার জমিন থেকে বৈষম্য দূর করা সম্ভব নয়। আপনারা কি একমত? কি বলেন? আপনারা কি একমত? এজন্য আগামী দিনে যে আন্দোলনের ডাক আসবে, সেই আন্দোলন হচ্ছে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের ডাক। সেই ডাকে কে কে সাড়া দিতে রাজি আছেন? হাত তুলে দেখান।
হাত নামান। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, কোরআনের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা ছাড়া কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য আল কোরআনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। সূরা সফের শিক্ষা হচ্ছে এটা। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা জান এবং মাল দিয়ে আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনে গুনাহ মাফ করে দেব। কে বলছেন? জোরে বলছেন, কে বলেছেন? আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। কারণ জান্নাতে নিতে হলে গুনাহ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের মধ্যে তোমাদেরকে ঢুকিয়ে দেব যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়। সেই জান্নাতে কি আমরা যেতে চাই? কারা কারা চাই হাত তুলে দেখান। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আল কোরআনের পক্ষে থাকতে হবে। আমরা কি রাজি আছি মুসলমান? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আমি আপনাদের কাছে আরজ করব, কোরআনের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই মাহফিল হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? এখানে কি নাচ গানের কোন আলোচনা হয়েছে? দুনিয়ার কোন আলোচনা হয়েছে? এসব হচ্ছে কোরআনের আলোচনা। এই কোরআনের মাহফিল আবারও হোক, আরো বড় ভাবে হোক। আপনারা কি এটা চান? আগামীকালকে এই মাহফিল হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই তাফসীর মাহফিলের মাধ্যমে মানুষকে ইসলাম বোঝানোর যে চেষ্টা, এটাও হচ্ছে জিহাদের শামিল। ধরে বলে ঠিক কিনা? সেই জিহাদে আপনারা সবাই সহযোগিতা করতে কি রাজি আছেন? কারা কারা আছেন হাত তোলেন তো দেখি, একটু দেখি, হাত তোলেন দেখি, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন আপনারা পকেটে হাত দেবেন, যার যতটুকু সামর্থ্য আছে আপনারা একটু যান, একটু কেউ মাহরুম করবেন। মহিলা প্যান্ডেলে যারা আছেন, মা বোনের ওখানে দায়িত্বশীলা নিযুক্ত করে দেন, মা বোনেরাও দেবেন। আমি যে কোরআনের আলোচনা করেছি এটা কিন্তু শুধু পুরুষের জন্য নয়, এটা মহিলা পুরুষ সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। একটু দেন, কেউ ফিরাবেন না। অন্তত 10 টাকা হলো